কি অপরূপ দৃশ্য! তাল গাছের চারপাশে বাবুই পাখি ঘুরছে, দেখে বেশ ভালোই লাগছে। আপনাদের মাঝে আজ আমি রায়হান সবুজ গ্রামীণ দৃশ্যপটে। চোখের সামনে কতই না সুন্দর! দেখুন এই তাল গাছের অপরূপ দৃশ্য। এদিকে রয়েছে বিশাল এক দিঘি। এই গ্রামের স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই দিঘিটির নাম জোড়া দিঘি। বেশ ভালোই লাগলো তাদের সাথে কথা বলে। এখানে আঞ্চলিক ভাষা এতটা ভালো লাগার মতো। সোনারগাঁও ষোলোপাড়া জোড়া দিঘির পাড়ে এই মুহূর্তে রয়েছি আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগাটাই দরকার সকলের জন্য, এবং প্রকৃতিকে ভালোবাসতে হবে আমাদের প্রত্যেককেই। আর আজকের এই ভিডিওতে দেখেন রয়েছে দিঘিটির চারপাশে কত সুন্দর সবুজ গাছপালা। আহা, মন ছুঁয়ে যায়। আপনার সুদর্শন এই দৃশ্যপটের মাঝে আপনাকে নিয়ে যাবে সেই শৈশবের দিনগুলোতে, যেখানে আছে হাজারো স্মৃতি। গ্রামে মেঠো পথ, চারদিকে সবুজ গাছপালা, একদম নিস্তব্ধতা, কত রকমের পাখিদের কুহু কুহু ডাক। ঠিক তখনই হৃদয়ে এনে দেয় কতই না প্রশান্তি। আহা, কোথায় হারিয়ে গেল সেই আমার গ্রামের কাদামাখা মাটির গ্রান! মনে করিয়ে দেয় শৈশবের সেই সহজ সরল জীবনটার কথা। এদিকে দেখুন আমার ভাতিজা মুহিন, ও আমাকে পেঁপে বাগান নিয়ে আসলো। বাবা দেখো পেঁপেটা কত সুন্দর, তাই না? হ্যাঁ বাবা, অনেক সুন্দর পেঁপেটা। এদিকে সারি সারি পেঁপে গাছ রয়েছে, তাও দেখাচ্ছে। এই যে দেখো বাবা, এখানে কত সুন্দর পেঁপে হয়েছে। আর এগুলো পুরোটাই আল্লাহর সৃষ্টি। আর এই গাছ থেকে আমরা যখন পেঁপেটা পেরে খাই, পেকে গেলে খুব মজা পাই। তখন বাবা আমাকে এটাই বলল, মুহিন আবার দেখুন দেখাচ্ছে ওই যে একটি পাকা পেঁপে, ছোট একটি পেঁপে পেকে আছে, সেটাও দেখালো। অনেক ভালো লাগলো সত্যি। ওর এই শৈশবকালটা এক সময় যখন আমাদের মতো বয়সে চলে আসবে, তখন কিন্তু এই শৈশবটাই সোনালি অতীত হয়ে থাকবে এই দিনগুলো। আর তখন এই ভিডিওটা তার জন্য খুব মজাদার হয়ে থাকবে, সেটাই আমি প্রত্যাশিত। ওর জন্য আমার দোয়া রইল। মুহিন তুমি ভালো থেকো বাবা, তোমার জন্য অনেক ভালোবাসা, সবাই দোয়া করবেন। আর দেখুন এখানটাতে রয়েছে কলা গাছ, আর কলা গাছে মোচড়া রয়েছে, কলাও রয়েছে, কত সুন্দর!